ভ্যালুয়েশন অফ সিকিউরিটিস থেকে 4 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেছেন তাদের জন্য বর্তমান ক্লাসের এই ম্যাথটা একেবারে সহজ হবে ইনশাআল্লাহ। আর এই ধরনের ম্যাথ আমি বলেছিলাম 100% পরীক্ষায় থাকে, কারণ প্রত্যেকটা পরীক্ষায় আমি দেখেছি এই ধরনের ম্যাথ থাকে। আগের ক্লাস আর বর্তমান ক্লাস দেখলে যে কেউ এই ধরনের যে কোনো ম্যাথের সমাধান পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আছে দি ফলোয়িং ইনফরমেশন ইজ গিভেন ফ্রম ইউরোকোলা কোম্পানি অথবা ইউনিটেক লিমিটেড। তো কারেন্ট ডিভিডেন্ড ইজ টাকা 2 পার শেয়ার, প্রতি শেয়ারে 2 টাকা করে, এটা D0 এর মান। গ্রোথ রেট অফ ডিভিডেন্ড ফর ফার্স্ট 4 ইয়ার্স 6%, প্রথম 4 বছর 6%, ফর নেক্সট ইয়ার্স 10%, পরের 3 বছর 10%, পারপেচুয়াল গ্রোথ রেট ইজ 7%, পরবর্তীতে 7% করে নিত্য গ্রোথ রেট এটা চলমান থাকবে অসীম। ডিসকাউন্ট রেট ইজ 16%। তো ডিসকাউন্ট রেট এটা যেহেতু শেয়ারের অঙ্ক, ডিসকাউন্ট রেট বলতে এখানে কস্ট অফ ইকুইটি বা KE এর মান বোঝানো হয়েছে। ক্যালকুলেট দি প্রাইস অফ এ শেয়ার অফ দি কোম্পানি, এই শেয়ারের বর্তমান বাজার মূল্য বাইর করো। তো আমরা যেটা জানি, যদি মাল্টিপল গ্রোথ রেট হয়, গ্রোথ রেট যদি ভিন্ন হয়, সূত্র তো এটাই। তো এটা সবার জানা আছে, এই সূত্রটাই আমরা ইউজ করব। তো প্রথমে বেসিকগুলো লিখে নিই, মানে যেগুলো আছে এগুলো লিখে নিচ্ছে। প্রত্যেকটা শেয়ার 2 টাকা করে, তো এটা D0 এর মান, তাই তো। প্রথম যে গ্রোথ রেট 6%, তো 6% এটাকে 100 দ্বারা ভাগ করো, और 0.06, এটা হচ্ছে ফার্স্ট 4 ইয়ার্স, প্রথম 4 বছর কিন্তু 6% করে আমাদের বাইর করতে হবে। পরবর্তী গ্রোথ রেট হচ্ছে 3 বছর 10% করে, তাহলে 10% और 0.10, এটা হচ্ছে ফর নেক্সট 3 ইয়ার্স। আগের ক্লাসে আমরা এখানে একটা ভুল করেছিলাম, এটা হবে নেক্সট 3 ইয়ার্স, নেক্সট 3 ইয়ার্স, এটা ঠিক করে নিও। তো এটা আমরা লিখে দিব এখানে নেক্সট 3 ইয়ার্স। ফার্স্ট 4 ইয়ার্স এই 6% করে, পরবর্তী 3 বছর 10% করে, পরের গ্রোথ রেট এখানে বলা হয়েছে 7% করে, 7%, ওর এটাকে 100 দ্বারা ভাগ করো 0.07। তো এটা কিন্তু চলমান থাকবে, এই জন্য পারপেচুয়াল। কে এর মান বর্তমান অঙ্কের মধ্যে আছে 16%, এটাকে 100 দ্বারা ভাগ করো 0.16। ওকে, এখন এই জায়গায় আমাদের বাইর করতে হবে প্রথম 4 বছর, 3 বছর হচ্ছে 7 বছর, পরে চলতে থাকবে 7% করে, এটাকে ধরতে হবে আরও 1 বছর, 4 এবং 3 7 আর 1 8, তাহলে 8 বছরের জন্য আমাদের এখানে D1 D2 D3 D4 D5 D6 D7 D8 পর্যন্ত মানটা বাহির করে নিতে হবে। তাহলে প্রথম 4 বছরের এখানে গ্রোথ রেট হবে, প্রথম 4 বছরের কত পার্সেন্ট, 6% করে, পরের 3 বছর 10% করে 0.10, তারপরে 7% 0.07 করে। তো D0 এর মান বর্তমান অঙ্কের মধ্যে 2 টাকা করে আছে। ওকে, তো D0 এর মান এখানে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস G এর মান প্রথম 0.6, এটার উত্তরে আসবে 2.12। তো D2 বাহির করার ক্ষেত্রে এই D1 এর মানটা এখানে নিয়ে আসো, 2.12 1 প্লাস 0.06, এটার উত্তর হবে 2.247। তো D3 এর মান, এই D2 এর মানটা নিয়ে আসো, 2.247 ইন্টু 1 প্লাস 0.06, উত্তরে আসবে এটা 2.382।
একই রকমভাবে এই 2.382 এখানে নিয়ে আসো, মানে এখানে যা হবে এটা পরেরটায় বসিয়ে দিলেই হয়ে যায়, সহজ কথা। এটা উত্তরে আসবে 2.525। ওকে, এবারে একই রকমভাবে 4 বছর তো শেষ বর্তমানে, পরের 3 বছর 10% করে ধরতে হবে, 0.10। তারপরে 8 নম্বর বছর 0.07 ধরতে হবে। তো এই মানগুলো বসিয়ে আমি সবগুলো লিখে নিচ্ছি। 7 নম্বর বছর পর্যন্ত 0.10 ধরে মানগুলো বাইর করলাম। আর 8 নম্বর বছরে গিয়ে আগের যে মানটা 3.362, এখানে হবে 1 প্লাস এটা 7%, 0.07, উত্তরে আসবে 3.597। এখন অঙ্কের মধ্যে প্রথমে বলা আছে প্রথম 4 বছর, নেক্সট 3 ইয়ার্স, পরের 3 বছর। তো 7 বছর পর্যন্ত শেষের যেটা চলমান থাকবে এটা এখন আমাদের দেখার প্রয়োজন নাই। তো এই 7 বছর যেহেতু P7 মান বাইর করবো, আগে ছিল 3 3 6 বছর, আগের ক্লাসে ছিল, আগের ক্লাসে ভুল করে এখানে ফার্স্ট ইয়ার আমি লিখে ফেলছি, এটা ঠিক করে নিও। তো 3 3 6 বছর ছিল, আর এখন কিন্তু 7 বছর, 4 এবং 3 7। এই জন্য আমি এখানে P7 মানটা বাইর করবো। তো P7 দিলেও এখানে শেষের যেটা D8 বসাতে হয়, K মাইনাস জি, জি যেটা এটা D8 যে জি ওইটাই বসাতে হয়, আমরা জানি। D8 মান 3.597, K মান বর্তমান অঙ্কের মধ্যে 0.16 মাইনাস, তো জির মান হচ্ছে 0.07। তো উত্তরে আসবে 3.597। 0.16 থেকে 0.07 বিয়োগ করলে 0.09, উত্তরে 39.97। ঠিক আছে, এটা 39.97। এখন আমাদের সূত্রটা, যেহেতু প্রথম 4 বছর এবং পরের 3 বছর 7 বছর, তাহলে D1 D2 D3 D4 D5 D6 D7 পর্যন্ত আমাদের যেতে হবে। 7 বছর হওয়ার কারণে P7 মানটা এখানে 39.97 বাইর করে নিচ্ছি, যা এখানে বসাবো। যেহেতু প্রথম 4 বছর পরের 3 বছর করে উল্লেখ, আর পরবর্তীতে যে চলমান থাকবে এটা এখন আর আমাদের দেখার প্রয়োজন নেই, ওইটার মানে এখানে P7 আছে, এই P7 আছে। তো D7 পর্যন্ত 4 এবং 3 7 নম্বর বছর পর্যন্ত গেলাম। এখন আমি এখানে এই যে D1 মান, D2 মান, D3 মান, প্রত্যেকটা মান উপরে বসিয়ে দিব। তারপরে মানগুলো আমি আগে বসিয়ে দিতেছি। D1 মান, D2 D3 D4 D5 D6, এটা D7 মান, আর এটা P7 মান এখান থেকে নিয়েছি। D7 মানে যে 3.362 সেটা D7 জায়গায় বসানো হলো। কের মান বর্তমান অঙ্কের মধ্যে 0.16 করে, তো 1 প্লাস 0.16 প্রত্যেকটাই লিখে আছে, পাওয়ার 1 2 3 4 5 6 7 আগের মতোই দেওয়া আছে। এখন ক্যালকুলেটারে যদি আমরা মান বাইর করে নেই প্রত্যেকটার, তো এটার মান চলে আসবে 1.8276। তারপর এটার মান যদি আমি বাইর করি 1.6699, প্রত্যেকটার মান লিখে নিতেছি। সবগুলো মান লেখা হয়েছে, এখন যোগ করে নাও। এগুলো যোগ করলে টাকা 24.33, এটাই উত্তর। আশা করছি আগের ক্লাস আর বর্তমান ক্লাস দেখে তোমরা বুঝতে পেরেছ যে এই ধরনের ম্যাথ কেমন হবে, আর এই নিয়মের যে কোনো ম্যাথের সমাধান তোমরা পারবে ইনশাআল্লাহ।